তো নমস্কার বন্ধুরা, টি2জি বুদ্ধা ইউটিউব চ্যানেলে স্বাগত তোমাদেরকে। আবার নিয়ে এসে চলেছি নতুন একটি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের। এই যে দেখতে পাচ্ছ, ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প। এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পটি পাওয়ার জন্য তোমরা যে যে ডকুমেন্টসগুলি লাগবে তার সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে জেনে নিই ভূমিহীন ক্ষেত মজুর কী এবং এই ভূমিহীন ক্ষেত মজুরের প্রকল্পে আমরা কি কি সুবিধা পাবো, সুযোগ সুবিধা পাবো, তা আমরা আজকে এটির সম্পর্কে জানব। তো এটি হচ্ছে একটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি প্রকল্প, যেখানে আমরা পাবো যারা ভূমিহীন ক্ষেত মজুর তাদের জন্য এই প্রকল্পটি চালু হয়েছে, সাধারণত তাদের জন্যই। মাননীয় অর্থমন্ত্রী এই প্রকল্পের 2026-27 সালের বাজেটে বক্তৃতা একটি প্রকল্পের মাধ্যমে এ ধরনের ক্ষেতমজুর 4,000 টাকা বার্ষিক সহায়তা প্রদান করবেন। তাই এই প্রকল্পের বৈশিষ্ট্যগুলি জেনে নিই আমরা। তারপর জেনে নেব কী কী ডকুমেন্ট এবং কী কী কাগজপত্র লাগবে তার জন্য আমরা এই প্রকল্পে কীভাবে আমরা আবেদন করতে পারবো। তো প্রথমে দেখে নিই এই প্রকল্পের বৈশিষ্ট্য। এই প্রকল্পের অর্থ ক্ষেত্র মজুত ক্ষেত মজুর প্রাথমিক যাত্রা জীবিকা নির্বাহের সংশ্লিষ্ট ক্ষেত্রে উপর নির্ভরশীল তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 4,000 টাকা বার্ষিক সহায়তা প্রদান করা হবে। একবার রবি শস্যের সময় এবং আরেকবার হচ্ছে খারিফ শস্যের সময়, দুবার কিন্তু এই দুই কিস্তিতে প্রদান করা হবে। প্রথমে একবার 2,000 টাকা, তারপর আরেকবার ঢুকবে 2,000 টাকা। তো এই প্রকল্পটি আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে তা দেখে নিই আমরা। তো এই প্রকল্পটি আবেদন করার জন্য যে যোগ্যতা লাগবে তা হলো, এই স্কিমে পশ্চিমবঙ্গের বাসিন্দা ক্ষেতে মজুর জন্য প্রয়োজনীয় হবে কোনো কৃষি জমির নেই এবং সেই জমির জন্য কৃষক নতুন প্রকল্পের আওতাভুক্ত নন। বর্গা চাষি হিসাবে নথিভুক্ত জীবিকা নির্বাহের সম্পূর্ণরূপে অনেকের জমি কৃষিকার্যের উপর নির্ভরশীল। তাই জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। তো এই প্রকল্পে আবেদন করার জন্য কী কী নথিপত্র লাগবে তা আমরা প্রথমে জেনে নেব। প্রকল্পের অধীনে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিগুলি হলো আধার কার্ড আবশ্যক, ভোটার কার্ড, আইডি কার্ড, ঐচ্ছিক আবেদনকারীর নাম, ব্যাংকের অ্যাকাউন্ট, জমা খাতা, ব্যাংক পাসবুক পৃষ্ঠা, বাতিল চেক, অ্যাকাউন্ট 1 কপি, সাধারণ জমা খাতা হতে হবে, জনধন অ্যাকাউন্ট নয়, সঞ্চয় ব্যাংকের সাধারণ অ্যাকাউন্ট, অগ্রাধিকার যোগ্য আধার সংযুক্ত অপারেটিং KYC সম্পূর্ণ সিও সুবিধা। এবং এইখানে বলছে যে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে। এরপর বলছে একটি চালু মোবাইল নাম্বার লাগবে। তারপর বলছে ক্ষেত মজুর সংক্রান্ত ঘোষণা সংযোজিত 1 নম্বর এবং আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র সংযোগ এ আবেদনপত্রের সাটানোর জন্য 1 কপি পাসপোর্ট সাইজ ফটো। তো এইগুলি লাগবে। এরপর দেখে নেব আমরা তালিকাভুক্ত পদ্ধতি। তো কি বলছে, ব্লক সহ কৃষি অধিকর্তার দ্বারা আয়োজিত শিবির নির্ধারিত ফর্ম দ্বিভাষিক ইংরেজি এবং বাংলায় পাওয়া যাবে। আবেদনকারীর সংশ্লিষ্ট ব্লক কৃষি অধিকর্তা আয়োজিত শিবির ব্যক্তির অ্যাকাউন্টের সাথে লিঙ্ক এবং মোবাইল নম্বর সাথে লিঙ্ক থাকতে হবে। তো এইটিতে বলছে যে ব্যক্তি আবেদন করবেন তার একটি অ্যাকাউন্টে যেমন আধার কার্ডের লিঙ্ক থাকে। এবার দেখে নেব কৃষকদের প্রায়শই এই জিজ্ঞাসাগুলি থাকে। ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় তালিকাভুক্ত কী কী নথি প্রয়োজন? উত্তরে আধার কার্ড, ভোটার কার্ড হচ্ছে কৃষকগুলি ডকুমেন্টগুলি লাগবে। এরপর দেখে নেব যোগ্যতা মানদণ্ড কী বলছে। এই প্রকল্পের পশ্চিমবঙ্গ বাসিন্দা ভূমি কৃষি শ্রমিক অন্তর্ভুক্ত করবে যার কোনো কৃষি জমি মালিক নয়, তাই তার কৃষক বন্ধু প্রকল্পের জন্য যোগ্য নয় এবং বর্গা চাষি হিসেবে তালিকা নন এবং মজুত পার্জনকারী হিসাবে তাদের জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণ অন্যের উপর নির্ভরশীল, তারাই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পাবে। এরপর দেখে নেব আবেদনের পদ্ধতি হলো যে কৃষকের আবেদনের এবং স্বঘোষিত
সৃষ্ট সম্পূর্ণ হতে হবে। শিবির মনোনীত কর্মকর্তাদের কাছে জমা দিতে হবে। তো এটিতে বলছে যে এটি যুবসাথী প্রকল্পের মতোই একটি ক্যাম্প বসবে, তাতে আমাদেরকে এই প্রকল্পের ফর্ম গিয়ে জমা দিতে হবে। তো তারপর এরপরে দেখে নেব ফর্মটি কীভাবে তোমরা ফিল আপ করবে। তো এই যে প্রথমেই দেওয়া আছে পার্সন ডিটেল, ব্যক্তিগত তথ্য, নেম ইন ক্যাপিটাল লেটার, নাম দিতে হবে ক্যাপিটাল লেটারে যে ব্যক্তি আবেদন করবে। তারপর দিয়ে আছে রেসিডেন্ট অ্যাড্রেস, বাসস্থান ঠিকানা, কি বলছে বাসস্থান ঠিকানা তোমাদের প্রথমে ভিলেজটি দিয়ে দেবে এখানে, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে যে পোস্ট অফিস, এরপর দিয়ে দেবে তোমরা ব্লকের নাম, নিজের ব্লকের নাম এবং পুলিশ স্টেশনের থানার নাম, ডিস্ট্রিক্ট, এখানে জেলা, নিজের জেলার নাম দিয়ে দেবে, এখানে পিনকোড দিয়ে দেবে নিজের। তারপর দেখে নেব তারপর কি বলছে। তারপর বলছে ফাদার নেম, তারপর বলছে ফাদার অথবা হাজব্যান্ড নেম, পিতা অথবা মাতার নেম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ জন্ম তারিখ দিয়ে দেবে। তারপরে দিয়ে দেবে এজটি নিজের দিয়ে দেবে। বয়স সীমা 1/8/2026 তারিখ দিয়ে দেবে তোমাদের। তারপরে হচ্ছে যে ব্যক্তি লিঙ্গ, যে ব্যক্তি আবেদন করবে সে পুরুষ না মহিলা, সেটিতে যদি পুরুষ হয় তাহলে পুরুষ টিক চিহ্ন দিয়ে দেবে, এবং যদি মহিলা হয় তাহলে মহিলাতে টিক চিহ্ন দিয়ে দেবে। তারপরে জেনারেল তোমাদের কাস্ট, জাতি বলছে যদি জেনারেল হয় তো জেনারেলে টিক দাগ দেবে, এবং যদি এসসি হো তো এসসিতে দিয়ে দেবে, এসটি হও তাহলে এসটিতে দেবে, এবং ওবিসি হো তো ওবিসিতে দাগ দেবে। এরপর দেখে নেবো কী বলছে। আধার কার্ড লাগবে, আধার কার্ডের নম্বর ম্যান্ডেটরি, আধার কার্ড আবশ্যিক প্রয়োজন, আধার কার্ড নাম্বার দিতে হবে, এবং ভোটার কার্ড অপশনাল, তোমরা ভোটার কার্ড দিতেও পারো আবার নাও দিতে পারো। এরপর বলছে ব্যাংক ডিটেলে তোমাদের নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট নেম কি হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি আছে তার নামটি দিয়ে দেবে এখানে। তারপর অ্যাকাউন্ট নাম্বার, এই জায়গাটিতে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটি ফিল করে দেবে, এবং এই জায়গাটিতে আইএফসি নম্বরটি তোমরা তোমাদের ব্যাংকের দিয়ে দেবে। তারপর অ্যাকাউন্ট টাইপ, ধরন, তোমাদের অ্যাকাউন্ট কী ধরনের, সেভিং অ্যাকাউন্ট হলে সেভিং অ্যাকাউন্ট, এবং কারেন্ট অ্যাকাউন্ট হলে কারেন্ট অ্যাকাউন্ট। তারপরে বলছে অ্যাটাচ ব্যাংক ডকুমেন্ট, ব্যাংকের সংযুক্তি নথি উইথ ফটোগ্রাফ, ব্যাংক পাসবুক, এটিতে হলে এটি চিহ্ন দেবে। ক্যান্সেল চেক, বাতিল, যদি তোমরা প্রকল্পের আবেদনের সময় তোমাদের ফটো ব্যাংক পাসবুক দিলে, তোমরা 1 কপি জেরক্স দিলে এটিতে দাগ দেবে। যদি তোমরা ক্যান্সেল চেক, বাতিল চেক যদি দিতে চাও তাহলে এখানে টিক দেবে। এরপর দেখে নেব আমরা, এরপর হচ্ছে নমিনি, তোমাদের ব্যাংকের পাসবইয়ে যে ব্যক্তির নমিনি আছে সেই ব্যক্তির নমিনির এখানে নামটি দিয়ে দেবে এই জায়গাটিতে। তারপর দেবে রিলেশন উইথ অ্যাপ্লিকেশন, আবেদনকারীর সাথে তোমার কি সম্পর্ক আছে, নমিনি ফাদার হাজব্যান্ড নথিতে তোমরা তার সম্পর্কে দিয়ে দেবে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, যে ব্যক্তির কি বলছে আবেদন সাথে সম্পর্ক, তারপর বলছে ডেট অফ বার্থ, ওই ব্যক্তির নমিনির ডেট অফ বার্থে দিয়ে দেবে। তার এজ কি সেটিও দিয়ে দেবে। এরপর দিয়েছে নেম অফ গার্জেন, ইটস লেস দেন 18 ইয়ার ওল্ড, নমিনির অভিভাবকের নাম, নমিনির অভিভাবকের নাম এবং বয়সটি এখানে উল্লেখ করতে বলছে। তারপর দেখে নেব, তারপর যে ব্যক্তি আবেদন করছে তার এখানে সিগনেচার অথবা টিপ ছাপ দিলেও চলবে। এখানে যে ডেটে তোমরা জমা দেবে সেই ডেটটি এখানে লিখবে, আর এখানে লিখবে নেম অফ অ্যাপ্লিকেশন, আবেদনকারীর নামটি লিখে দেবে, স্বীকৃত আইডি, যে কোনো একটি স্বীকৃত আইডির নম্বর দিয়ে দেবে। তারপরে রিসিভ সিগনেচার, এখানে রিসিভ সিগনেচার এই জায়গাটিতে তোমরা সাইন করবে। তারপর হচ্ছে রিসিভ সিগনেচার, এখানে আবেদনপত্র গ্রহণকারীর স্বাক্ষর, এই জায়গাটিতে তোমরা সাইন করতে হবে না, এটি ভুলবশত বলা হয়ে গেছে। এই জায়গাটিতে যে ব্যক্তি সাইন রিসিভ নেবে এই ফর্মটি জমা, তার স্বাক্ষর হবে এই জায়গাটিতে। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো এরকমই নিত্য নতুন আরও আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ।